শ্রীরামকৃষ্ণের মুখে গল্প পর্ব ৩। শ্রীরামকৃষ্ণ কথার ছলে তার ভক্তমণ্ডলীকে যে সমস্ত গল্প শুনিয়েছেন সেগুলি আজও সমান প্রাসঙ্গিক। সেই রকমই ৩টি গল্প আজ আমরা শুনব। প্রথম গল্প, মহারাজ আকবর ও ফকির। একজন ফকির মহারাজ আকবরের কাছে কিছু টাকা আনতে গিয়েছিল। বাদশাহ তখন নামাজ পড়ছেন আর বলছেন, হে খোদা, আমাকে ধন দাও, দৌলত দাও। ফকির সেই সব শুনে চলে আসার উপক্রম করল, কিন্তু মহারাজ আকবর তাকে বসতে ইশারা করলেন। নামাজের পর মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি চলে যাচ্ছিলে কেন ফকির? ফকির বললে, আপনি বলছিলেন ধন দাও, দৌলত দাও, তাই ভাবছিলাম যদি চাইতেই হয় তাহলে ভিখারির কাছে কেন, স্বয়ং খোদার কাছেই চাইব। দ্বিতীয় গল্প, এক চাষার গল্প। সংসারী যদি জীবনমুক্ত হয় তাহলে সে মনে করলে অনায়াসে সংসারের মধ্যে থাকতে পারে। যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নেই, তার সবই সমান। সংসার মায়াময়, স্বপ্নের মতো সব মিথ্যা। যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তিনি সব অবস্থারই সাক্ষী স্বরূপ। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ একটি গল্প বলেছেন। এক দেশে এক চাষা থাকে, তার ভারী জ্ঞান, চাষবাস করে, তার পরিবার আছে। একটি ছেলে অনেক দিন পরে হয়েছে, তার নাম রেখেছে হারু। ছেলেটির ওপর বাপ মা দুজনেরই খুব ভালোবাসা, কেননা সবে ধর নীলমণি সে। চাষিটি ধার্মিক, গাঁয়ের সবাই তাকে ভালোবাসে। একদিন মাঠে চাষিটি কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিল হারুর কলেরা হয়েছে। চাষিটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালো, কিন্তু ছেলেটি মারা গেল। বাড়ির সকলে শোকে কাতর হলো, কিন্তু চাষিটির যেন কিছুই হয়নি। উল্টে সে সকলকে বোঝায় শোক করে কি হবে। তারপর সে আবার চাষ করতে চলে গেল। বাড়ি ফিরে এসে দেখে তার পরিবার আরও কাঁদছে। পরিবারের লোকেরা বলল, তুমি কি নিষ্ঠুর, ছেলেটার জন্য একবারও কাঁদলে না? চাষা তখন স্থির হয়ে বললে, কেন কাঁদছি না বলবো? আমি কাল একটা ভারী সুন্দর স্বপ্ন দেখেছি। দেখলাম যে আমি রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছে। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহা ভাবনায় পড়েছি, আমি সেই 8 ছেলের জন্য শোক করব, না তোমার ওই এক ছেলে হারুর জন্য শোক করব? গল্প শেষ করে শ্রীরামকৃষ্ণ বললেন, চাষা জ্ঞানী, তাই সে দেখেছিল স্বপ্নাবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনই মিথ্যা। একটাই নিত্য বস্তু, সে হলো আত্মা। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, আমরা 3 অবস্থায় নিই। বেলের সার বলতে গেলে শ্বাসই বোঝায়, তখন বিচি আর খোলা ফেলে দিতে হয়। কিন্তু বেলটা কত ওজনের ছিল বলতে গেলে শুধু শ্বাস ওজন করলে হবে না, ওজনের সময় শ্বাস, বিচি, খোলা সব নিতে হবে। যারই শ্বাস তারই বিচি, তারই খোলা, যারই নিত্য তারই লীলা। রামকৃষ্ণ বললেন, তাই আমি নিত্য, লীলা সবই নিই। মায়া বলে জগৎ সংসার উড়িয়ে দিই না, তাহলে যে ওজনে কম পড়ে যাবে। তৃতীয় গল্প, ছোট বালক ও মধুসূদন দাদা। শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বর অনুভূতির জন্য বালকের মতো বিশ্বাস দরকার। বালক মাকে দেখার জন্য যেমন ব্যাকুল হয়, সেই রকম ব্যাকুলতা চাই। এই ব্যাকুলতা হলেই স্বপ্ন পূরণ হবে, এই ব্যাকুলতা থাকলেই ঈশ্বর দর্শন হবে। তাহলে শোনো একটা গল্প। ছোট্ট একটা বালক, সে পাঠশালায় যেত। একটা নির্জন বনের পথ দিয়ে পাঠশালায় যেতে হয়, তাই সে ভয় পায়। মাকে বলাতে তার মা বলল, তোর ভয় কি,
ওই বনে তো তোর এক দাদা আছে, তার নাম মধুসূদন। ছেলেটি জিজ্ঞাসা করলো, মধুসূদন কে মা? মা জবাব দিল, মধুসূদন তোর দাদা হয়। তারপর থেকে ছেলেটি একলা যেতে যখনই ভয় পেয়েছে তখনই আকুল কণ্ঠস্বরে দাদা মধুসূদনকে সে ডেকেছে, কিন্তু কেউ এসে সাড়া দেয়নি। তখন সে উচ্চ স্বরে কেঁদে কেঁদে বলেছে, কোথায় দাদা মধুসূদন, তুমি এসো, আমার বড় ভয় করছে। ঠাকুর এমন ব্যাকুলতা দেখে আর থাকতে পারলেন না। তিনি তার সামনে এসে বললেন, এই তো আমি, তোর ভয় কি? এই কথা বলে বালকটিকে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত তিনি পৌঁছে দিলেন আর বললেন, তুই যখনই ডাকবি আমি আসব, ভয় পাবি না। এই হলো বালকের বিশ্বাস আর ব্যাকুলতা। এই দুটি বিষয়কে পাথেয় করে সে ঈশ্বরকে লাভ করেছিল।